আসসালামু আলাইকুম প্রিয় সাথীরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা সহজ রেসিপি হিসেবে নিয়ে আসলাম কিভাবে চিকেন ফ্রোজেন করে ঝটপট ভেজে নেবেন। তো আমার এই প্রসেসের জন্য প্রথমে আমার দরকার চিকেন। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনার পছন্দ অনুযায়ী সাইজগুলো নেবেন। দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিলাম পানিটা ছড়া। আদা বাটা দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। এটা আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে দরকার নাই, কারণ হলুদটা দিলে কালার চলে আসবে। কেউ যদি চান সাদা রাখবেন, সেক্ষেত্রে না দিলেও চলে। তারপরে দিলাম মরিচের গুঁড়া, সবগুলোই আমি পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলা, তারপরে দিয়েছি মুরগির মাংসের মশলা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য কিছু পরিমাণ বা 1.5-2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়েছি। এখন ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিব যাতে মুরগির সব জায়গাতে মশলাটা পৌঁছায়। এ পর্যায়ে দিয়ে দিলাম সয়া সসটা আমার নিজের বানানো, এর লিঙ্কটাও আমার পেজে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অল্প খরচে আপনি সয়া সস বানিয়ে নিতে পারবেন বাসায়, এবং ফ্রেশ থাকবে সয়া সসটা। এই সয়া সস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। সয়া সস দিলে মুরগির টেস্টটা একটু ভালো আসে। ঘষে ঘষে সুন্দর করে মুরগিতে মাখিয়ে নিব যাতে মশলাগুলো পৌঁছায় একদম মুরগির ভিতর পর্যন্ত। এই পর্যায়ে আরেকটা বাটিতে আমি ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালোভাবে আমি ফেটে নিব, আর ওই দিক সামান্য একটু লবণ দিয়ে দিব। ওই দিকে চিকেনটা আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটের মতো রাখার চেষ্টা করেছি। একটু বেশিক্ষণ রাখলে আপনার মুরগিতে মশলাটা ঢুকবে এবং চিকেনটা খেতে টেস্ট আসবে। ডিমটাকে ভালো করে আমি স্ম্যাশ করে ব্লেন্ড করে নিব, চামচ দিয়ে নেড়ে নিব যাতে সাদা অংশটা একদম মিশে যায়। মুরগিটা কিছুক্ষণ রাখার পরে আমি ডিমের সাথে মিশিয়ে নিব। ডিমের সাথে ডুবিয়ে কোট করে নিয়ে এখন আমি ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে গড়ায় নেব। ব্রেড ক্রামটা ইচ্ছা করলে আপনারা কালারফুলও করে নিতে পারেন। এটাও ব্রেড ক্রামটা আমার নিজের বানানো, এর লিঙ্কটাও আমার পেজে আমি দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে বাসায় হোমমেড ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। খুবই সহজ একটা জিনিস, দোকান থেকে শত টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই, বাসায় আপনারা অল্প খরচে এবং ফ্রেশ পেতে পারেন। এভাবে মুরগিটাকে ভালো করে ব্রেড ক্রামে গড়ায় নিব। তারপর এভাবে একটা ট্রেতে রেখে নিচে একটা পলিথিন দেওয়ার চেষ্টা করব, তাহলে লাগবে না। ফ্রোজেন করে নিলাম। এই যে আমি 2-2.5 ঘন্টা রাখার পর মুরগিটা এরকম শক্ত হয়ে গেছে। এই যে এখন এই অবস্থায় আমরা আলাদা আলাদা করে রেখে দিতে পারবো একটা বক্সে অথবা পলিথিনে। মাসখানেক 15 দিন যেরকম পারেন রেখে ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী বের করে বাস গরম গরম ভেজে নিয়ে টিফিন অথবা অতিথি আপ্যায়নে আপনারা খেতে পারেন। এই তো হয়ে গেল আমার ফ্রোজেন চিকেন স্টোর করার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।